যেমন যে তাকে যে সফট ড্রিংকসটা খেতে দিল, এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয়ই। তার সামনে খোলা হয়নি। আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে চলনবিল এলাকার দিকে। এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে? এগুলো এভয়েড করা উচিত। নির্জন এলাকায় যাওয়া যদি এভয়েড করা যায় তাহলে হয়তো মানে সতর্কতা বলতে এটাই তো বোঝাচ্ছি। আমরা নিজেরাও তো আপনারাও যেকোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন, সময়টা কেমন? কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না। সতর্কতা বলতে ওই সফট ড্রিংকস এর বোতলটা তো নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে। টহল, চেকপয়েন্ট এই ধরনের কাজ করছি এবং চিহ্নিত সন্ত্রাসী যারা তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা এই ধরনের কাজই আমরা করে যাব। এখন সন্ত্রাসীদের চিহ্নিত হওয়া লাগছে না, সব মানে দুঃখ বাচ্চা পোলাপানও বিভিন্ন বড় ধরনের কাজ করে ফেলছে, তারা কোনোভাবেই তাদের আইডেন্টিফাই করা সম্ভব না। এখন দেশের যে পরিস্থিতি চলছে, আমরা অনলাইনের যুগে বাস করি, একজন অপরজনের সাথে ছবি থাকতেই পারে, বিয়ের আসলে বিভিন্ন প্রোগ্রামে এই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে মানুষকে যে আপনি আওয়ামী লীগ করেন, যারা ব্ল্যাকমেল করছে তাদের নামে পিছিয়ে খুব ভালো, তারা সাধারণ ছাত্র ছিল এক সময়, নাকি প্লে খুব করা অথচ এরা মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে, এদের ব্যাপারে মানে কোনো পদক্ষেপ নেওয়া যাবে? প্রথমে আপনি যে কথা বললেন যে সাধারণ মানুষ, বয়সে কম, তাদেরকে এটা তো আসলে মোটিভেশনাল ব্যাপার। এটা মোটিভেশন হতে হবে পরিবার থেকে, মোটিভেশন হতে হবে সমাজ থেকে। এটা তো তাৎক্ষণিক কোনো কার্যক্রম না। তবে কি আমরা তো শুধুমাত্র কাজ করি অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে এবং অপরাধ সংগঠিত হওয়ার যাতে সুযোগ না পায় তার জন্য প্রোঅ্যাক্টিভ হয়ে আমাদের টহল কার্যক্রম, চেকপয়েন্ট এস্টাবলিশ করা এবং যারা আ চিহ্নিত অপরাধী অর্থাৎ হ্যাবিচুয়াল যে এই ধরনের কাজ করে থাকে তাদেরকেই কেবলমাত্র আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে সাধারণ মানুষ অপরাধের সাথে জড়িত না, তাকে তো আসলে আইনের আসলে আওতায় নিয়ে আমি আসতে পারি আমার না। তথ্যটা প্রেসিডেন্ট করে আপনাকে বলে দিতে পারি, যেমন এই টাইপের ছেলেরা থানার সাথে তারা লিঙ্ক আপ করছে, অসাধু কর্মকর্তা দিয়ে ওখানে ফোন দেওয়া নিয়ে তারা চাঁদাবাজিগুলো করছে। এই ধরনের কাজ হলে আপনাদের দায়িত্ব হবে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাতে যাতে করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের জন্য চ্যালেঞ্জ যেটা হয়, যদি কেউ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না দেয়, কিসের ভিত্তিতে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো? এর জন্য তো কোনো অভিযোগকারী প্রয়োজন হবে, কোনো মামলা করার প্রয়োজন হবে, এট লিস্ট কোনো প্রমাণ প্রয়োজন হবে অথবা কোনো অভিযোগের কিছু একটা তো প্রয়োজন আইনগত ভিত্তি তো থাকতে হবে।